নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে খুব বড় একটা আপডেট নিয়ে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে কি টাকা নেই? টাকা ফুরিয়ে গেছে? পুরানোরই তো কথা, ক্লাবে টাকা যাচ্ছে, লক্ষ্মী ভাণ্ডারে টাকা যাচ্ছে। আর যারা লক্ষ্মী ভাণ্ডার নিচ্ছে তাদের সন্তানের ভবিষ্যৎটা কী হচ্ছে? 10,000 টাকা কর্মী নিয়োগ করবে ইন্টার্নশিপ দিয়ে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে টাকা নেই, নিয়োগ বন্ধ। প্রাইমারিতে প্রত্যেক দিন আন্দোলনের পর আন্দোলন হয়ে যাচ্ছে, প্রত্যেক দিন আন্দোলন হচ্ছে প্রাইমারি, আপার প্রাইমারি, SLST থেকে। কলকাতার রাস্তা ধর্মতলাটা আজকে ধর্নাতলায় পরিণত হয়ে গেছে। তারা যোগ্য শিক্ষকরা আজকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ফাঁসির মঞ্চ বানিয়ে তারা আন্দোলন করছে। আমাদের ফাঁসি দিয়ে দিন, আমরা যোগ্য, আমাদের চাকরি দিন। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলো ইন্টার্নশিপ কর্মী মাসে 10,000 টাকা দিয়ে শুরু হবে। এরকম হঠকারী সিদ্ধান্ত কেন হলো সরকারের, জেনে নেব আজকে ভিডিওটাতে। চলুন। সরকার স্থায়ী নিয়োগ বন্ধ, কাজ চলবে অস্থায়ী ইন্টার্নশিপ দিয়ে। হঠকারী সিদ্ধান্ত রাজ্য সরকারি কর্মচারীদের। সরকার স্থায়ী নিয়োগ বন্ধ, কাজ চলবে অস্থায়ী কর্মচারীদের দিয়ে। অস্থায়ী কর্মচারীদের দিয়ে কি সব কিছু কি হয়? একটা স্থায়ী পদে যোগ্য প্রার্থীরা পায়, একটা অস্থায়ী পদে ক্লাস 8 পাস করা ছেলেমেয়েরাও চান্স পায়। এটাই পার্থক্য স্থায়ী আর অস্থায়ী পদে। রাজ্য জুড়ে লক্ষাধিক বেকার যুবক যুবতীর চাকরির পথ বন্ধ করে দিল। ইন্টার্নশিপ নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সরকারের স্থায়ী চাকরির পথ আটকে ইন্টার্নশিপ নিয়ে দপ্তর চালানোর দাবি কেন উঠছে প্রশ্ন সমালোচকদের। লক্ষাধিক বেকার যুবক যুবতীরা চাকরির সুযোগ হারাতে চলেছে। সরকারের হঠকারী সিদ্ধান্তের কারণে হঠাৎ করে কেন সরকারের এমন মত পরিবর্তন তুলে ধরা হলো আজকের ভিডিওটাতে। রাজ্য জুড়ে 2,500 শূন্যপদে ইন্টার্নশিপ নিয়োগ নেওয়া হবে, আর তাদের মাসিক বেতন 10,000 টাকার ভিত্তিতে চাকরির বন্দোবস্ত করে দেওয়া হবে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যব্যাপী একাধিক প্রকল্প চালানোর কারণে রাজ্য কোষাগারে টাকা সীমিত। মাস গেলে 500 টাকা নিয়ে আপনি আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ কেন নষ্ট করছেন? আপনার কাছে 500 টাকা দিলে বেশি খুশি হবে না আপনার ঘরে বেকার ছেলে মেয়ে আছে তাদের একটা যদি চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়, সেটা করলে বেশি সুযোগ সুবিধা হবে? তা আপনার ছেলে বিএড পাস করে, এমএড পাস করে, পিএইচডি করে সেন্টারিংয়ের কাজে যাচ্ছে, টোটো চালাচ্ছে, এটা করলে বেশি খুশি হবেন না আপনার ছেলে বিএড পাস করে, এমএড পাস করে একটা যদি সরকারি চাকরি পায় বেশি খুশি হবেন? কোনটা? তো সরকার টোটো চালানোর পথেই হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। আর এই কারণে স্থায়ী চাকরির দায়ভার সরকার বহন করতে চাইছে না। তাই আপাতত মুহূর্তে ইন্টার্নশিপ প্রার্থীদের দিয়ে রাজ্য যাবতীয় কাজকর্ম চালাবে। অন্যদিকে রাজ্য জুড়ে পুলিশের বিভিন্ন শূন্যপদে বিপুল শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ কোনো ভ্রুক্ষেপ নেই সরকারের। অন্যদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির কারণে রাজ্য জুড়ে 6 লক্ষ শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া বন্ধ। মূলত রাজ্য সরকারের সকল স্থায়ী পদগুলির উত্থান করে কিছু অস্থায়ী কর্মচারীদের দিয়ে দপ্তর চালাতে চান তিনি। রাজ্য জুড়ে অস্থায়ী ইন্টার্নশিপ যে কর্মী আছে তাদের ভবিষ্যৎ কী হবে? আপাতত রাজ্য জুড়ে এটাই ট্রেন্ড যে স্থায়ী শিক্ষকের চাকরির পরিবর্তে অস্থায়ী চাকরি ঠিকাকর্মী দিয়ে রাজ্যের কাজ সামাল দেওয়া হচ্ছে। আর এরকম যদি ভবিষ্যতে চলতে থাকে সেক্ষেত্রে স্থায়ী চাকরির বাজার আদৌ কতটা চলবে তা নিয়ে গুরুত্ব প্রশ্ন থেকেই যাচ্ছে। আপনার ছেলেমেয়ের পরে থেকে আর বলবেন না যে 12 ক্লাস পাস হয়ে যাবে, বলবেন ইঞ্জিনিয়ারিং করে ভাই একটা কোম্পানিতে ঢুকে যা, ঠিক আছে? যার মেরিট নেই তাকে বলবে ভাই কাজবাজ করা, বাবার ব্যবসা আছে ব্যবসা ধর, মাঠে কাজবাজ কর। এরকম যদি চলতে থাকে কী হবে? মাসে 10,000 টাকাতে সংসার চলবে? রাজ্যের মন্ত্রিসভা বৈঠকে 31শে জানুয়ারি 2022 তারিখ অনুমোদন দেওয়া হয়। অবশ্য এরপর থেকে প্রশাসনিক স্তরে এটা নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে রাজ্য জুড়ে শাসক দল এবং রাজ্য সরকারে বোঝাচ্ছে যে রাজ্যের মানুষের মূল দাবি হলো কাজের অধিকার। তাই ভোটের আগেই ফের উদ্বোধন হতে চলেছে স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর জিনিসটা, খুব সুন্দর। পড়াশুনো করে শিক্ষিত করে লাভ নেই, এখন থেকে ছেলেমেয়েদের কাজ করা শেখান, সেটাই বরঞ্চ কাজে দেবে। এই 10,000 টাকা মাইনে তো সংসার চলবে? এদের যারা টোটো চালায় তাদের 15,000 টাকা করে ইনকাম আছে, সেন্টারিংয়ে কাজ করলে 500 টাকা করে সেন্টারিং আছে। কী হচ্ছে জানি না। তো বন্ধুরা, এটা হলো কি আজকেকার আপডেট। সো এই ইন্টার্নশিপে কীভাবে অ্যাপ্লাই করবেন A to Z আমরা দিয়ে দেবো পরবর্তী নোটিফিকেশনের জন্য। এটা হলো কি আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, নমস্কার।